الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وقدوتنا وأسوتنا وطبيبنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم وقال رسول الله صلى الله عليه وسلم من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة رواه البخاري أو كما قال عليه الصلاة والسلام الحمد لله সবাই বলছি আলহামদুলিল্লাহ সপ্তাহান্তে পবিত্র জুমার আদায়ের জন্য পবিত্র জুমার নামাজ আদায়ের জন্য আমাদের অত্যন্ত প্রিয় মসজিদ মহাখালী কেন্দ্রীয় জামে মসজিদে যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আসার এবং বসার তৌফিক এনায়েত করেছেন। অত্যন্ত শান্ত শিষ্ট নিবিষ্ট চিত্তে কোরআন কারীম থেকে দু চারটি কথা, হাদিস রাসূল থেকে দু চারটি বাণী, ইসলামী ইতিহাস ঐতিহ্য থেকে দু চারটি কথা শোনার এবং বলার সুযোগ দানে যে মাবুদ আমাদের সবাইকে ধন্য করেছেন, কৃতার্থ করেছেন, হৃদয়ের স্বপ্ন আবেগ শ্রদ্ধা উজাড় করে আমরা সবাই একবার
উচ্চ কণ্ঠের সমস্যার সকল বোঝা হচ্ছি। আমরা সবাই বলছি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ এবং সালাম নিবেদন করছি আকা ইনামদার তাজদার মদিনা, বিশ্ব মানবতার মহান শিক্ষক, আপনার আমার একান্ত প্রিয় রাসূল সাইয়্যিদুল কাওনাইন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আমরা আরেকবার উচ্চারণ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে বিগত 2 জুমায় একটি সুনির্দিষ্ট বিষয় আলোচনা করছিলাম। আশা করি তার উপর আজকে কিছু কথা বলে ওই বিষয়টা শেষ করবো ইনশাআল্লাহ। যে বিষয়টা আমরা বলছিলাম যে আমরা যখনই কিছু ভাইরা কিছু বোনরা এক জায়গায় হই, একেবারে প্রসঙ্গ থাক আর না থাক আরেকজনকে নিয়ে সেখানে আলোচনা হয় এবং হয়, যেটা আপনারা বলছিলেন আমরাও জানি, সেটা নাম হচ্ছে গীবত। অপর অসাক্ষাতে তাকে নিয়ে এমন আলোচনা করা যা উনি শুনলে জানলে অপছন্দ করবেন এবং কষ্ট পাবেন, এটার নাম গীবত। সে বিষয়ে আমরা আলোচনা করছিলাম। আল্লাহ কোরআনে কারীমের বেশ কয়েক জায়গায় এই বিষয়ে আলোচনা করেছেন। তার মধ্যে সবচেয়ে উত্তম এবং সুন্দরভাবে বিশ্লেষণ দিয়ে আলোচনা করেছেন সূরা হুজুরাত 26 পারা। আল্লাহ পাক যেখানে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্ন, তোমরা খামাখা অন্যের সম্পর্কে অমূলক ধারণা পোষণ করা থেকে নিবৃত্ত হও, বিরত হও, ক্ষান্ত হও। কারণ তোমরা জানো না ইন্না বা'দায-যন্নি ইসম, তোমাদের বেশ কিছু ধারণা যা করো মিথ্যা হয়ে থাকে। খাবার একটা ধারণা করেই ফেললে অনেক ধারণা মিথ্যা হয়ে থাকে। কাজে অমূলক ধারণা করা থেকে নিজেকে বেঁচে রাখো, ক্ষান্ত হও, নিবৃত্ত হও। ওয়ালা তাজাসসু, কারো দোষ অন্বেষণ করার জন্য কারো পিছে লেগে যেও না। কারো দোষ অন্বেষণ করার জন্য কারো পিছে লেগে যেও না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, আর তোমরা একজন আরেকজনের অসাক্ষাতে, নেপথ্যে, অনুপস্থিতিতে তার দোষ চর্চা করো না, এমন কথা বলো না যা সরাসরি শুনলে সে কষ্ট পেত, অপছন্দ করত। আর কোন ভাইয়ের অসাক্ষাতে তাকে নিয়ে এরকম অনৈতিক, অনাকাঙ্ক্ষিত, অবাঞ্ছিত, অনভিপ্রেত এরকম আলোচনা, এইটাকে আল্লাহ পাক এই আয়াতেই ওই ভাইয়ের মৃত লাশের গোশত খাওয়ার সঙ্গে আল্লাহ পাক তুলনা করেছে। তুমি তো এই ভাইয়ের যদি মরে যায় তার লাশের মাংস খাওয়া পছন্দ করবে? অবশ্যই করব। আল্লাহ বলছেন তার চেয়েও খারাপ তাকে নিয়ে এরকম সমালোচনা করা, তার অসাক্ষাৎ। শরীরে 2টি শব্দ, একটা গীবত আর একটা ইহতিসাব। গীবত এটি হারাম, এটি অন্যায্য, অবৈধ, ইল্লিগেল, অনভিপ্রেত। গীবত কোনটা বললাম যে অসাক্ষাৎ। আর ইহতিসাব এটা হলো কোন ভাইকে তার কল্যাণ কামনায়, তার মঙ্গল চিন্তায় তাকে সরাসরি সামনে ডেকে বলা, ভাই আপনার এই যে একটা আচরণ অনেকে দেখে, আমার কারো আসছে এবং আমিও দেখে আছে, এই আচরণটা ভাই সঠিক নয়। আল্লাহ পাক এই বিষয়ে কোরআনে এই কথা বলেছেন, হাদিস শরীফে এই কথা বলা আছে, ওলামায়ে কেরাম এই কথা বলেন, আপনি দয়া করে এই জিনিসটা বাদ দিয়ে আপনার জন্য ভালো হয়, সবার জন্য কল্যাণকর হয়। সরাসরি যে বলা নসিহত মূলক কথা, তারই ভুল করতেছেন, এটাকে বলা হয় ইহতিসাব। এটি করলে আপনি সওয়াব পাবেন। যাকে করতেছেন তিনি একটু রাগ করলো, মনক্ষুণ্ণ হলেও আপনি সওয়াব পাবেন, কারণ এই কথা আপনি এবং ওই ব্যক্তি ছাড়া আর কেউ জানলো না। কিন্তু গীবত এর মধ্যে এত মধু, এত অমৃত, এত স্বাদ, এত টেস্ট শয়তান দিয়ে রাখে। গীবতের কথা কানে কানে ফিসফিসিয়ে বললে এটা এত মজা লাগে, এবং এই ফোনের কথা
ফিসফিসিয়ে কথা, এর পাওয়ার এত বেশি। বলা হয় না যদ্দূর জানা ঢোলের বাড়ি বেশি যায় ঢোলের বাড়ি, মানে ঢোল বাজারে এর আওয়াজ যদ্দূর না যায়, ফিস ফিস করে একটা গীবত করবেন, দেখবেন দ্রুত অ্যাকশন হবে, এটা খুব দ্রুত অ্যাকশন হবে। আর মানুষ সন্দেহ করে খুব বেশি। যদি আপনার সামনে আর একজন দুইজন ফিস ফিস করে, আপনার মনে সন্দেহ আসবে, না জানি আমার ব্যাপারে কিছু বলবো কিনা। এই যে একটা বিষয়, হয়তো জিজ্ঞেস করতে পারতেছেন না যে ভাই কি আলোচনা করলেন, নিজে ক্লিয়ার করতে পারতেছেন না আমাকে নিয়ে আলোচনা হলো কিনা। মারাত্মক বিষয়, মারাত্মক বিষয়। অনেক আগে ছোট্ট একটা চটি বইয়ে পড়ছিলাম একটা কাহিনী, এর বাস্তবতা আছে এখানে। এই যে গানে গানে ফিসফিসিয়ে কথা বললে মানুষের মনে যে রেখা সৃষ্টি করে, এমন একটি কথা। অনেক আগে নাকি এক রাজার ছেলে আর এক উজিরের ছেলে, এটা খুব বন্ধু ছিল, খুবই বন্ধুত্ব। অন্য মন্ত্রীদের ছেলে এই বন্ধুত্ব ভাবার জন্য বহু চেষ্টা করছে, একটাও কাজে লাগে না। এরা এতই ঘনিষ্ঠ বন্ধু, এতই ঘনিষ্ঠ বন্ধু। তখন এইটা চেষ্টা করতে করতে ওই এলাকায় নাকি এক বুড়ি ছিল, কুটনি বুড়ি, যে এই কাজের পটু, কারোর সঙ্গে সম্পর্ক নষ্ট করতে, দূরত্ব সৃষ্টি করতে, বাস বন্ধুত্ব নষ্ট করতে খুব পটু। কয়েক মন্ত্রীর ছেলে নিয়ে তার কাছে গেল যে দাদি, এই যে রাজার ছেলে আর উজিরের ছেলে এত বন্ধুত্ব, এইটা কি নষ্ট করা যায় না? এটা অন্টুর ব্যাপার। কি বলেন? আমরা মাসের পর মাস চেষ্টা করলাম, পারলাম না। আপনি কোনো অন্টুর ব্যাপার? হ্যাঁ, এটা অন্টুর ব্যাপার। ঠিক আছে, আগামীকাল দেখবে তারা কখন বের হয়। এতটার সময় তারা দুইজন ঘোড়া নিয়ে বের হয়, ঘুরতে যায়। কোন রাস্তায়? ওই রাস্তায়। আচ্ছা ঠিক আছে, কালকেই ফাইনাল হবে এটা। বাস তারা যখন বের হলেন, এই বুড়ি আগে থেকে রাস্তায় গিয়ে অপেক্ষা করতেছিল। বের হলেন, বুড়ি মানুষ তো দেখে মায়া লাগে, মুরব্বী মানুষ। যখন তারা বের হলেন, এই বুড়ি উজিরের যে ছেলে, মন্ত্রীর ছেলে বললেন, বাবা এই তো কথা ছিল বাবা, অল্প একটু সময়। দুজন দাঁড়ালেন, বলেন বাবা আমি শুধু এরই কথা বলবো, তুমি একটু চলে যাও। মানে রাজার ছেলেরা বলছে, তুমি একটু চলে যাও, সামনে যাও। আচ্ছা। বুড়ি চুপ, কোনো কথা বলেন না। বলছেন বুড়ি মা বলেন কি বলবেন? বুড়ি বলতেছে, মানে তোমার কানটা আমার মুখের কাছে লাগাই দাও। আর রাজার ছেলে দেখতেছে এটা, একটু দূরে যায়। বাস উজিরের ছেলে আস্তে করে হাত হেলে দেয়া কানটা বুড়ির মুখের কাছে দিল। আর বুড়ি ঠোঁট নাড়লো, কিন্তু কোনো কথা বোঝা গেল না, খালি এর বলে ঠোঁটটা নাড়াও। রাজার ছেলে দেখলো, বলছে বুড়িমা বলেন। বললাম তো বাবা, এটা কি বললেন? এটা হলো? পরে ঠিক আছে চলে যাও। একটু জায়গায় রাজার ছেলে জিজ্ঞেস করছে, দোস্ত কি রে বুড়ি তোরে কি বললো? একবারে বুড়ির মুখের কাছে কান লাগায় শুনলি, এবার না কিছু বলে নাই। কি? আমি চাক্ষুষ দেখলাম তুই বুড়ির মুখের কাছে কান লাগালি, বুড়ি আবার ফিস ফিস করলো, আমাদের বললো যাও চলে যাও। আমার মুখের সঙ্গে এত মিথ্যা, আমার সঙ্গে ভোগাবাজি প্রতারণা, হ্যাঁ তোমার বিশ্বাস করে কিচ্ছু বলে নাই। দরকার না, তোর চিরা শেষ, আমার আজ থেকে বন্ধুত্ব শেষ। বুঝছেন? এরকম আমাদের সমাজে হয়। কিচ্ছু বললো না, তার অবিশ্বাস সৃষ্টি হয়েছে। আমি দেখলাম তুই তোর কানটা বুড়ির মুখের কাছে নিলি, আর আসলে তো বুড়ি কিছু বলে নাই, শুধু তার ষড়যন্ত্র, বন্ধুত্ব ভাঙা। এই জন্য ভাই আমরাও সমাজের মধ্যে আমরা অনেক কিছু দেখি। আপনার সুন্দর সম্পর্ক, বন্ধুত্ব নষ্ট করার জন্য ইবলিসের বহুমাত্রিক ষড়যন্ত্র, বহু সৈন্যবাহিনী তার রয়েছে। আছে মানুষের মধ্যে, আছে জিনের মধ্যে। মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ বলছেন আশ্রয় কামনা করো মনুষ্য শয়তান থেকে এবং জিন শয়তান থেকে। তার মানে জিনদের শয়তান আছে, মানুষের মধ্যেও শয়তান আছে, যেগুলো শয়তানের কাজগুলো সাফ করে।
দেখতে শুনতে মানুষ, অঙ্গ প্রত্যঙ্গ, ষষ্ঠ আঙ্গিক, আচার আচরণ, বাস, খানা দানা সবকিছু মানুষ, আসলে ভিতরে মানুষ নাই। আর একটা ইবলিস, শয়তান। এমন বহু মানুষ আপনি দেখলে আপনার ডানে বামে, সামনে পেছনে, অগ্র পশ্চাৎ সব জায়গায় এরকম মানুষ আছে। কিছু কিছু আচরণ এমন মানুষের মতো এরা নয়। আল্লাহ পাক আমাদের এই সমস্ত একেবারে কদার্য এবং এরকম পঙ্কির আচরণ থেকে আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করুন, বলি আমিন। সম্মানিত ভাইরা, এই যে গীবত এত বড় মারাত্মক অপরাধ, এর মধ্যে অনেক অপরাধ, গীবত একটা জিনিস না, অনেক অপরাধ এখানে আছে। সহিহ বুখারী মুসলিমের একটা হাদিসে রাসূল বলছেন, রাসূল একদিন যাচ্ছিলেন একটা রাস্তা দিয়ে, রাস্তার পাশে একটা ছোট্ট কবরস্থান, তার পাশে দুইটা নতুন কবর। হাদিস আসছে, মারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা কবরাইন, দুই কবর বাড়িতে রাসূল যাচ্ছিলেন, যাইতে একটু দাঁড়ালেন। অনেক সাহাবায়ে কেরাম ছিলেন সেখানে, বলে ইন্নাহুমা লা ইউআযাবান, এই শোনো, এই দুই কবরে কঠিন শাস্তি হচ্ছে, এই দুই কবরে কঠিন শাস্তি হচ্ছে। আচ্ছা, এখানে একটা মাসআলা, কোন মানুষ কি কবরে শাস্তি হচ্ছে কিনা তাকে জানতে পারে? রাসূল তো মানুষই ছিলেন, উনি কেমনে জানলেন যে শাস্তি হচ্ছে এখানে? হ্যাঁ, এখানে একটি মাসআলা, পৃথিবীর কোন মানুষ কবরে কি হয় তা জানতে পারে না। তবে নবীগণ একটা ভিন্ন, আল্লাহ পাক যখন চান নবীদেরকে শতসিদ্ধ আইন ব্রেক করে আল্লাহ পাক নবীদেরকে অনেক জিনিস জানান এবং দেখান। আল্লাহ পাক রাসূলকে দেখাইছেন, জানাইছেন যে এদের কঠিন শাস্তি হচ্ছে, ইন্নাহুমা লা ইউআযাবান, এই দুই কবরে কঠিন থেকে কঠিনতর শাস্তি হচ্ছে। আমাদের ওমা ইউআযাবান ফি কাবীর, শোনো, কোন শক্ত অথবা কঠিন অপরাধের জন্য তাদের শাস্তি হচ্ছে না। মানে এমন কোন অপরাধ করে নাই, তার মানে কি এই লোকগুলো এরা মানুষ খুন করে নাই, এরা জিনাও করে নাই, ব্যভিচার করে নাই, অন্যের সম্পদ লুট করে নাই, মানুষের জমি দখল করে নাই, কাউকে সন্ত করে নাই, কিন্তু কঠিন শাস্তি হচ্ছে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এরা বড় কোনো গুনাহ করে নাই, শক্ত কোনো গুনাহ করে নাই, মানুষ খুন করে নাই, জিনা ব্যভিচার করে নাই, মানুষের সম্পদ অপহরণ করে নাই, তারা এমন কি গুনাহ করলো তারা কঠিন শাস্তি হচ্ছে? রাসূল বলছে, হ্যাঁ বলছে, শোনো, আম্মা হাদা, এই কবরওয়ালা। রাসূল বলছে, আম্মা হাদা, এই কবরওয়ালা, ফাইন্নাহু লা ইস্তাতিরু মিন বাওলি, এই বেড়া যখন পেশাব করতো, পেশাব থেকে সুন্দর করে পবিত্রতা অর্জন করতো না, হক আদায় করতো না, চলে আসতো, তার কাপড়ে পেশাবের সিরা ভরা থাকতো, অবস্থা নামাজও পড়তো, তেলাওয়াতও করতো, কিন্তু এগুলো আল্লাহ গ্রহণ করেন না। কারণ তার পেশাবের কারণে কাপড় প্রায় নামাজ থাকতে এর গুরুত্বই দিতে না। সে দেখছেন ভাই, কত বড় অপরাধ, পেশাব থেকে পরিচ্ছন্ন পবিত্রতা অর্জন না করা কত বড় অপরাধ। হয়তো সে ব্যক্তি নামাজ কালাম করছিল, রোজা রাখছিল, কোরআন তেলাওয়াত করছিল, জিকির আজকার করছিল, ভালো কাজ সবই করছিল, এই একটা কাজের জন্য তার সবগুলো কাজ প্রশ্নবিদ্ধ করছিল হয়ে গেল। আল্লাহ পাকের রাসূল বললেন সে কঠিন শাস্তি পাচ্ছে। কাজ আমরা যখন পেশাবখানায় যাবো অথবা এই কাজ সারার জন্য যাব, আমাদের উচিত হবে যদি ঢিলা থাকে ঢিলা, না হলে টিস্যু যে পেপার আছে এটা ব্যবহার করব, করে কিছুক্ষণ অপেক্ষা করার পর তারপরে পানি গ্রহণ করা, দুটাই গ্রহণ করা হলো মুস্তাহাব। ঢিলা অথবা টিস্যু, তারপরে পানি। যদি কখনো কোনো জায়গায় ঢিলা না পাওয়া যায়, টিস্যু না পাওয়া যায়, তাহলে পানি দিয়ে সুন্দর করে বেশি পরিমাণে গলা খাবার দিয়ে যদি পানি ব্যবহার করি, তাহলেও ইনশাআল্লাহ নামাজের সমস্যা নাই। কিন্তু দুটাই বাদ দিবেন, এটা সঠিক হবে না। যদি কোনো অসুখ বিসুখ থাকে তাহলে অনেকক্ষণ যাব টিস্যু পেপার নিয়ে অথবা ঢিলা নিয়ে অনেকক্ষণ যাব অপেক্ষা করা লাগবে। তাই বলে আরেকটি ব্যাপার এখানে, যে মসজিদ হোক, যেখানে যে কোনো জায়গায় হোক, পেশাব করে ঢিলা অথবা টিস্যু নিয়ে লোকদের সামনে দৌড়াদৌড়ি, হাঁটাহাঁটি, কোথা
এই নানান করা অবহেলা ধরে আছে এখানে, মারাত্মক এটা হলো বেহায়া পড়া একটা জায়েজ না, এটা নির্লজ্জতা, বেহায়া পড়া, এগুলা শরীয়তে না। বাথরুমে থাকেন আপনি, ওখানে থাকা পারেন, কিন্তু লোকদের সামনে ধরে নাচারা করবেন, এর চেয়ে বেহায়া পড়া কি হতে পারে? শরীয়তে আড়াল করে না, নির্লজ্জতা, বেহায়া পড়া এগুলো। মানুষের সামনে আপনি ওই জিনিস ধরে আবার কথাও বলে, আশ্চর্য কথা, এটা করা যাবে না। তাহলে এই ব্যক্তি, এই যে কবর, এরা বড় ছিল এইটা পেশাব করে সুন্দর করে পবিত্র করা, না ভালো বাড়ি ব্যবহার করতো, না ভালো কুলুপ ব্যবহার করতো, না কিছু ব্যবহার করতো, বাস একটু দিয়েই বাস চলে গেল। এই আর এই ওয়ান হাদা, এটা ফাকানা ইয়ামশি ফিন নাস বিন নামিমা, এ ভালো কি ছিল, নামাজ কালামও করতো, রোজাও করতো, তেলাওয়াত করতো, জিজ্ঞাসা করতো, তাহাজ্জুদ গুজারও ছিল। এর একটা দোষ, মানুষের কাছে ঘুরে বেড়ায় আর খালি চুগলি মারে, গীবত করে, ওই ভাই জানেন কেমন লোক, এইরকম মারাত্মক, আপনার আবার কি করে জানেন, এই সব করে তার পেটের ভাত হজম হয় না যতক্ষণ সে এই গীবত চুগলির মুখ থেকে বের না করে। এই খবর। তাহলে এই ব্যক্তি গীবতকারী, চগলখোর, এটা পেশাব থেকে পবিত্র অর্জন করে না। এই দুই কবরে দুই অপরাধের জন্য রাসূল বলছেন কঠিন থেকে কঠিনতর শাস্তি হচ্ছে দুই কবর। আল্লাহ পাক তৎক্ষণিক জানায় দিলেন, হে রাসূল, আমি বুঝতে পেরেছি আপনার খুব মায়া রাখতেছে, আপনার উম্মত তো মায়া রাখতেছে, সুতরাং এক কাজ করুন, একটা খেজুরের ডাল নেন। খেজুরের ডাল নিলেন, রাসূল নিজে ভাঙলেন, মাঝখানে ভাঙলেন, আল্লাহ নির্দেশ করলেন একটা ডাল এই কবর মাথায় গেড়ে দিন, আর একটা ডাল এই কবর মাথায় গেড়ে দিন। রাসূল সাহাবীদের দ্বারা দুই কবর মাথায় দুইটা খেজুরের ডাল টানলেন এবং বললেন, লাআল্লাহু ইউখাফফাফু আনহুমা মা লাম ইয়াইবাসা, আমি আশা করি যতদিন পর্যন্ত এই খেজুরের রস যতক্ষণ না শুকাবে ততদিন পর্যন্ত এই দুই কবরের শাস্তি আল্লাহ পাক হালকা করে দেবে। সহিহ বুখারী হাদিস। আচ্ছা, তাহলে এখানে বুঝা গেল কবর দিলে কবরের সামনে এরকম খেজুরের গাছের ডাল গেড়ে দেওয়াতে বিধান পাওয়া গেল। অনেকে মনে করতে পারি এটা সুন্নত। আমাদের ঢাকা তো দেখি, প্রায় দেখি খেজুর ডাল তো পাওয়া যায় না, বাঁশ বাড়ায়। বাঁশ গাড়ি কিভাবে, অনেক জায়গায় যাই দেখি কবরের চার কোনায় চারটা বাঁশ গাড়ে, গেড়ে আবার এখানে চার কুল পড়ে, আরো কি কি পড়ে, সব শরীয়তে এটা নাই, এগুলো শরীয়তে নাই। রাসূল যেভাবে কবর দেওয়ার সুন্নাত দেখিয়ে দিয়েছেন তার সঙ্গে এগুলোর কোন সম্পর্ক নাই, বরং এগুলো বিদআত না, রাসূল করেন না। খেজুরের ডালটা কি হুকুম? সম্মানিত ভাইরা, রাসূল জীবনে অকস্মাৎ সাডেনলি যদি কোনো কাজ করেন এটা কখনো সুন্নত হয় না। ধরো রাসূল জীবনে একবার একটা কাজ করছেন, এটা সুন্নত নয়, বরং রাসূল কন্টিনিউয়াসলি যে কাজ করেছেন, কন্টিনিউয়াসলি যেমন রাসূল কি করছেন, কন্টিনিউয়াসলি বলেছে এটা সুন্নত। রাসূল দাঁড়িয়ে রেখে দিয়েছেন কন্টিনিউয়াসলি, রাত আর পারেন নাই, ছাড়েন নাই, ছোট করেন নাই, সুন্নত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতর ব্যবহার করতেন সবসময়, সুন্নত। সুরমা ব্যবহার করতেন, সুন্নত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগড়ি সবসময় ব্যবহার করতেন না, যার কারণে অনেকে বলে এটা মুস্তাহাব। পাগড়ি রাসূল মাঝে মধ্যে ব্যবহার করতেন, কখনো এক সপ্তাহ পাগড়ি দিতেনই না। টুপি আলহামদুলিল্লাহ প্রায় সবসময় দিতেন বলে টুপি বলা হয় দায়মি সুন্নত, সবসময় সুন্নত। কেবলমাত্র ঘুমানোর সময় টুপি খুলে রাখা সুন্নত, আর সবসময় সুন্নত। টুপির একটা হিকমত রয়েছে। সম্মানিত ভাইরা, যারা আমরা গ্রাম থেকে আসছে, গ্রামে দেখি, গ্রামে যাদের অনেকের মাথায় চুল থাকে না, টাক হয়ে যায়, প্রচন্ড গরমে যখন তারা কাজ করে দেখবেন তারা মাথার মধ্যে একটা বড় গামছা পেঁচে রাখে, দেখা যায় ভাই। তার মানে মাথা তো এমনি শক্ত, এর চামড়াও শক্ত, আর সূর্যের প্রখর তীর্যক কিরণ যখন মাথায় লাগে এটা মগজে লেগে যায়, এই ব্যক্তির মাথা কাজ করে না ঠিক মতো, যার কারণে ওরা মাথায় গামছা বেঁধে রাখে। আর যাদের মাথায় ভরা চুল তারা সাদা তো গামছা বাঁধে না। তার মানে কি বোঝা গেল, এই হাড্ডির নিচে একটা মগজ, এটা ব্রেন, মগজ তো ব্রেন, এই মগজকে প্রোটেকশন দেওয়ার জন্য আপনি গামছা বাঁধলেন,
কিন্তু মায়ের পেট থেকে আসার পরে কোনো সন্তান টাক হয়ে আসে না, কারণ সে গামছা বাঁধার নিয়ম যেহেতু জানে না। আল্লাহ পাক পার্মানেন্টলি তার মগজকে সুরক্ষা করার জন্য আল্লাহ পাক তার মাথা ভরে চুল দিয়েছে। সুবহানাল্লাহ। যখন চুল কমে গেল কোনোভাবে, তার ইমানদার দিনদার মানুষ তো গামছা বেঁধে চলতে পারে না। আল্লাহ পাক পার্মানেন্টলি একটা মগজ সংরক্ষণ করার জন্য আর একটা বিকল্প সুন্নতে, সেটি হচ্ছে এই টুপি। আপনি দেন, বাস আপনার সূর্যের প্রখর তীর্য কিরণ তার থেকে আপনার মস্তিষ্ককে, মাথার চামড়াকে, মগজকে সংরক্ষণ করার জন্য আল্লাহ পাক একটা টুপি দিলে। এটা দিলে আপনার হয়তো একটু গরম লাগছে, কিন্তু আপনার মগজ ব্রেনকে আল্লাহ পাক হেফাজত করতেছে। এই যে টুপি একটু একটু মোটা হওয়া ভালো, যেন মাথায় গরম বেশি না লাগে। আরো লোক দেখেন না, এরা কখনোই টুপি তো আসে ভিতরে একটা রুমাল দিয়ে রাখে, কারণ তাদের দেশে লু হাওয়া আসে, যখন ঝড় আসে চতুর্দিক থেকে ধুলির ঝড় আসে, এই ধুলির ঝড় থেকে খালি ব্রেন না, বড় মাথার চুল দাড়ি এগুলো যেন ধুলার ঝড় না আসে, বাস রুমাল দিয়ে গোটা মাথা ঢেকে রাখে, যেন ওই ধুলির ঝড়টা তার মাথায় না লাগে। প্রত্যেকটি ক্ষেত্রে আপনি বুঝেন আর না বুঝেন, আমি বুঝি আর না বুঝি, আপনি করি আর না করি, আমি আয়ত্ত করতে পারি আর না পারি, বিশ্বাস রাখবেন আল্লাহ পাক আপনার আমার জন্য যে বিধান দিয়েছেন তার মধ্যে আমার শত সহস্র কল্যাণ রয়েছে। বুঝিয়ে না বুঝি, বুঝিয়ে না বুঝি। কে চিন্তা করছিল আপনার ওপেন হার্ট হবে? ওপেন হার্ট, এখানে বিকল্প রড লাগবে, শিরা লাগবে, রড। আল্লাহ পাক ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, কত কল্যাণময় বরকতময় স্রষ্টা তিনি। আল্লাহ বলছে, বান্দা কিভাবে তোমার তৈরি করলাম, অফি আনফুসিকুম, আরে তাকায় দেখো না, তোমার পা থেকে মাথা পর্যন্ত তাকায় দেখো, ভালো করে তাকায় দেখো, হেদায়েত পাওয়ার জন্য তোমার বডিটাই হেদায়েতের একটা উপলক্ষ হয়ে আছে। কেমনে বানালাম তোমার আমি? আর ওদের হাত দরকার, ওদের হাত দরকার বাদ দেন। আল্লাহ পাক দুইটা চোখ দিয়েছেন, একটা দিলেও পারতেন, একটা লাইটের মতো। আল্লাহ পাক তো ভালো করে জানেন আমার বান্দা চলাফেরা করবে ঘরে বাইরে, বাস বিজন প্রান্তরে, শহরে বন্দরে নগরে ভবনে সব জায়গায় যাবে, কোনো কারণে একটা সঙ্গে অ্যাক্সিডেন্ট করে একটা চোখ নষ্ট হয়ে যায়, বান্দা অন্ধ হয়ে গেল, যার কারণে আল্লাহ পাক বান্দা তোমার দুইটা চোখ দিলাম, কোনো কারণে একটা চোখ নষ্ট হয়ে গেলে যেন আর একটা চোখ দিয়ে তুমি বাকি কাজ থাকতে পারো। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আমাদের প্রত্যেকের মধ্যে দুইটা কিডনি রয়েছে। প্রত্যেক সুস্থ মানুষ একটা কিডনি দিয়ে তার সারা জীবন শেষ করে, আর একটা কিডনি রিজার্ভ থেকে যায়। আপনারা সবাই জানেন আমার ছোট ভাইটা কিডনি রোগেই আক্রান্ত মারা গেল। আমি একটু খোঁজখবর যা রাখছি, ডাক্তার বাবাকে বলতে যে একটা কিডনি সচল থাকে, আর একটা রিজার্ভ। যদি কোনো কারণে কিডনি অনেক সময় ধরাই যায় না, বোঝাই যায় না, তার কিডনি ডিজিজ হয়ে যাচ্ছে। যদি কোনো কারণে একটা কিডনি দুর্বল হয়ে যায়, দুর্বল, অটোমেটিক্যালি আর একটা কিডনি আল্লাহ পাক সচল করে দেন। যদি কোনো কারণে একটা কিডনি পুরোটাই ড্যামেজ হয়ে যায়, কোনো সমস্যা নাই, আর একটা কিডনি পুরো সুস্থ আছে, এই কিডনি দিয়ে আল্লাহ পাক এই বান্দাকে আজীবন সুস্থ রেখে তাকে চলাফেরা করার মতো আল্লাহ পাক সুস্থতা দিয়েই রাখবেন। সুবহানাল্লাহ। দুইটা দিচ্ছেন, যারা আল্লাহ পাক একটাও দিতে পারতেন, চল একটা চোখ দিতে পারতেন, চল না, কার আল্লাহ পাক একটা দিতে পারতেন না, দিয়েছেন। কারণ কোন কারণে একটা বিকল হয়ে গেলে বান্দা, আমি আল্লাহ পাক বিকল্প রাখছি, আর একটা দিয়ে তোমার লাইফ চলে যাবে, সার্ভাইভ করতে পারবা। ওপেন হার্ট করতেছেন, ওপেন হার্ট করলে আপনার কিছু রগের কেটে ফেলে দেওয়া লাগে, এতটুকু আবার যতটুকু লাগে ফেলে দেওয়া লাগে, কয়েকটা ব্লক হয়ে যায়, কারণ 4টা 5টা পর্যন্ত ব্লক হয়। এতগুলো ব্লকের রগ আপনি কোথেকে পাবেন? কোন বান্দা আছে আপনার গায়ের শরীর চিরে আপনাকে দিবে? আমার তার সঙ্গে ব্লাড মিলতে হবে, টিস্যু মিলতে হবে, কত কি মিলতে না মিললে হবে না। আল্লাহ পাক কত বড় কল্যাণময় বরকতময় স্রষ্টা। আল্লাহ পাক আপনার বডির মধ্যে এমন সব জায়গা স্পেয়ার কিছু রগ দিয়ে দিয়েছে, আপনার দরকার এই পায়ের রান কেটে, পায়ের এখানে কেটে আপনার ওখান থেকে নিয়ে এখানে সেট আপ করতেছে, 100% নীল হয়ে আসতেছে। আল্লাহ স্পেয়ার দিয়ে দিয়েছে, স্পেয়ার। সম্মানিত ভাইরা, এই জন্য ভাই বলছেন যে বুঝি আর না বুঝি, বুঝি আর না বুঝি, এর মধ্যে কল্যাণ রয়েছে। বলছিলাম কোনটা?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়েছেন তার মধ্যে আপনার কল্যাণ রয়েছে প্রত্যেকটি সুন্নতি। তাহলে কবর দিয়ে একটা করে আমরা ওই যে দেখলাম খেজুর ডাল দেওয়া হলো, এটা কি সুন্নত কিনা? এটা একটি মাসালা। বলছিলাম রাসূল জীবনে হঠাৎ করে কোনো কাজ জীবনে এক দুইবার করলে এটা সুন্নত নয়। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একবার দাঁড়িয়ে পেশাব করেছিলেন, জানেন না? এটা জানেন অনেকেই। রাসূল জীবনে একবার দাঁড়িয়ে পেশাব করেছিলেন। এক জায়গায় যাচ্ছিলেন, একটু ময়লা জায়গা, রাসূল আর কষ্ট করে না বসে দাঁড়িয়েই পেশাব করেছেন জীবনে একবার। আর দ্বিতীয়বার রাসূল দাঁড়িয়ে পেশাব করেন নাই। যদি কেউ মনে করে রাসূল যেহেতু একবার পেশাব করছে সুতরাং দাঁড়িয়ে পেশাব করা সুন্নত, এটা বলবো কেউ কি ভাই? কেউ বলবো এটা না। কারণ রাসূল জীবনে একবার করেছেন, কোন একটা কারণে হয়তো করেছেন, জীবনে একবার করেছেন। আবার কিছু কাজ আছে এক্সারসাইজ করেছেন কেবলমাত্র তার জন্য, খাস বান্দার জন্য নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় আসরের নামাজ মসজিদ থেকে পড়ে বাসায় যায় উম্মে সালমার ঘরে 2 রাকাত নামাজ পড়তেন আসরের নামাজের পর। আর আমাদের কি বলা হলো, ওয়ালা সালাত বা'দাল আসর হাত্তা তাগীব আশ-শামস, আসরের পরে সূর্যাস্ত পর্যন্ত আর কোন নফল সুন্নাত নামাজ না আছে। কোনটা? জানাজার নামাজ আছে। কোনটা? ফরজ যদি কাজা থাকে সেইটা। কিন্তু সুন্নাত নফল নামাজ আসরের পরে আপনার আমার জন্য মাকরুহ, কিন্তু রাসূল প্রায়ই পড়তেন। বলা হলো হুজুর বলছেন আমার জন্য আল্লাহ খাস করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মধ্যে 4টি বিয়ে, উনি 11টা 13টা বিয়ে করেছেন। কেন? খালিসাতান লাকা মিন দুনিল মুমিনিন। আল্লাহ বলছে হে রাসূল কেবলমাত্র আপনার জন্য বিধান দেওয়া হলো, কোন মুমিনের জন্য 4টার বেশি একসঙ্গে বিয়ে করা যায়। রাসূল জীবনে একবার দাঁড়িয়ে পেশাব করেছেন, সুন্নত নয়। রাসূল জীবনে একবার মাত্র কবরে 2টা ডাল দিয়ে দিয়েছেন, জীবনে একবার মাত্র দিয়েছেন। রাসূলের জীবন দশায় তার 3 কন্যা মারা গিয়েছেন, যায়নাব, রুকাইয়া, উম্মে কুলসুম। রাসূল নিজ হাতে দাফন করেছেন, তাদের কবর রাসূল খেজুরের ডাল গাড়েন নাই। রাসূলের জীবন দশায় হাজার হাজার সাহাবায়ে কেরাম ইন্তেকাল করেছেন, শহীদ হয়েছেন। কোন সাহাবীকে কবর দেওয়ার পরে রাসূল করিম আলাইহিস সালাম একটা খেজুরের ডাল গাড়েন নাই। আপনার আত্মীয়জন মারা গিয়েছেন, আমাদের খাদিজাতুল কুবরা মারা গিয়েছেন, রাসূল নিজে দাফন করেছেন, সমাহিত করেছেন, কবর দিয়েছেন। খাদিজার কবর রাসূল একটা ডাল গাড়েন নাই। যদি সুন্নত হতো তাহলে প্রত্যেকের কবরে রাসূল ডাল গাড়তেন। তাহলে রাসূল অকস্মাৎ দিলেন কেন? আল্লাহ পাক বুঝতে পেরেছেন রাসূল মনে কষ্ট লাগতেছে। হে রাসূল যেহেতু মনে কষ্ট লাগতেছে 2 কবরের কথা ভেবে, তাহলে এক কাজ করো, 2 ডাল মেরে দাও। বাস এই ডালের রস যতদিন এর সরস থাকবে, রসনা থাকবে, রস শুকে যাবে না, ততদিন পর্যন্ত তাদের কবর আযাব একটু হালকা হবে। এই জন্য আল্লাহ পাক ইনস্ট্যান্টলি তাৎক্ষণিক একবারে করে বিধান দিয়েছিলেন। আর কোন কবর রাসূল এর আগে অথবা পরে রাসূল করিম আলাইহিস সালাম কোন ডাল গাড়েন নাই, বাঁশ গাড়েন নাই। তবে হ্যাঁ, যদি কোনো কবর প্রোটেকশন দেওয়ার জন্য এরকম করে ঘিরা দেওয়া থাকে, চিকন চিকন বাতা করা অথবা কোনো, এটা দেওয়া যাচ্ছে, অসুবিধা নেই। হয়তো এখানে ছাগল যাবে, কুকুর যাইতে পারে, গরু ঢুকতে পারে, এই জন্য কবর প্রোটেকশন দেওয়ার জন্য হলে এটা যায়। তবে চতুর্দিকে যদি কবর প্রোটেকশন দেওয়া থাকে, ওয়াল দেওয়া থাকে, তাহলে এই ওয়ালের ভিতরেও কবর প্রোটেকশন দেওয়ার সুযোগ নাই। কারণ স্পেশাল কোন কবরকে সম্মান করা ইসলামে নাই, সব সমান। মাটির কবরে গেলে কে আমির, কে ওমরা, কে মামুন, কে আশরাফ, কিচ্ছু নাই। বাড়িতে গেল সব শেষ। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। হে মানুষ, রাজা তুমি, বাদশা, উজির, আমির, আশরাফ, কোনো ভেদাভেদ নাই। এই বাড়ির থেকে তোমাকে তৈরি করছিলাম, এখানে ফিরে আনলাম, আবার এখান থেকে তোমাকে পুনর্বার আমি পুনরুত্থিত করব। সুতরাং থাকো, দুনিয়ার সহায় সম্পদ, তোমার পদ পদবী, টাকা পয়সা, আয় রোজগার, বাসা বাড়ি, তীরত্ববর্ষ তোমার ভবন, ব্যাংক ব্যালেন্স সব ফিকে, কেউ আর তোমার না, তুমিও করো না। নিজের আমলটুকু নিয়ে এখন থাকো, আজীবন থাকো থাকো। কাজী ভাই, যদি কবরস্থান চতুর্দিকে বেষ্টন থাকে, বিশেষ কোন কবরকে বিশেষ সম্মান দেওয়া জায়েজ না। কবর দিয়ে সেই কবরের নেম প্লেট রাখা, অমুক ব্যক্তি মারা গেছে 1 তারিখ 1 তারিখ, বাবা না, জায়েজ না। কবর বাধা করা জায়েজ না।
নাম লিখানো জায়েজ না। যদি প্রত্যেকেই টাকা থাকতো আর তাদের বাপ মা দাদাদের কবর পাকা করে একবার বাধাই করে রাখতো, একদিন দুনিয়ার অর্ধেকটা খালি কবরই থাকতো। এখানে যে কবর নাই কে দাঁড়ায়? এই যে আমাদের মসজিদ, এর নিচে যে কবর নাই কে দাঁড়ায়? থাকতে পারে। প্রত্যেকটি মাটির নিচে যেখানে আপনার আমার পা পড়ে সেখানে একটা কবর থাকতে পারে। এই জন্য আরব কবি বলেছিলেন, খাফফিফিল ওয়াতা ফাইন্নাল আরদা কুল্লুহা মাকবারা। হে আল্লাহর বান্দা, যেখানে পা দিয়ে হাঁটবা, পাটা অহংকার করে দর্দ করে জোরে পা ফেরো না, কারণ হতে পারে তোমার পায়ের নিচে একটা আল্লাহর বান্দা কবর আছে। একদিন তুমিও থাকবে না, কবর হয়ে যাবে, তোমার উপর আল্লাহর বান্দা হাঁটবে। সাবধান, যখন পা ফেলবা দর্ব করে অহংকার করে ক্ষুধা দিয়ে আমার জমিনে চলবে না। ওরা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লাউ তাখরিকাল আরদ ওয়া লাউ তাবলুগাল জিবালা তুলা। হে আমার বান্দা, অহংকার করে আমার জমিনে চলাফেরা করবে না, কারণ অহংকার করে আমার পাহাড়ের সিন্ধ ভেদ করতে পারবে না। অহংকার করে আমার জমিনে লাঠি দিয়ে ফাটায়া এখান থেকে পানি বের করতে পারবে না। কিসের অহংকার? নো, অহংকার করো না। সম্মানিত ভাইরা, রাসূল কারীম আলাইহিস সালাম বিদায় হজ্জে অনেকগুলো কথা বলেছিলেন, তার মধ্যে একটা কথা শোনো। হে আমার সাহাবায়ে কেরাম, লক্ষাধিক সাহাবায়ে কেরামকে নিয়ে রাসূল যে হজটা করেছিলেন, বিদায় হজ, এটাই প্রথম, এটাই লাস্ট রাসূলের জীবনের। এই হজ্জের পর আর প্রায় 81 অথবা 82 দিন রাসূল বেঁচে ছিলেন। বলছিলেন, বলো তো হে সাহাবায়ে কেরাম, এই জায়গা কোন জায়গা? বলছি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং রাসূল ভালো জানেন। রাসূল বলছেন, হ্যাঁ ঠিকই বলছো, এটা কি আরাফাতের ভূমি নয়? জি। বলো তো এটা কোন মাস? বলেন আল্লাহ ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। রাসূল বলছেন, হ্যাঁ সঠিক, এটা কি জিলহজ মাস নয়? জি। রাসূল বলছেন, বলো তো এটা কোন দিন? বলছে আল্লাহ এবং রাসূল ভালো জানেন। বলে এটা কি আরাফাতের দিন নয়? জি হুজুর। রাসূল বলছেন, শোনো, পৃথিবীর সবচাইতে পবিত্রতম দিন আজকের আরাফাতের দিন, এবং সেটা জুমার দিন ছিল। আমার হযরত ওমর বলেছেন, আমরা রাসূলের সঙ্গে যেদিন হজ করেছিলাম সেই দিন দুইটা ঈদ হয়েছিল, একটা ঈদুল আযহা ছিল আর একটা জুমার দিন ছিল। এই জন্য বলা হয় গরিব মুসলমানদের জন্য জুমার দিন একটা হজের দিনের মতো, হজ্জের দিনের মতো, ঈদের দিনের মতো। এই ঈদের দিনের মতো যেহেতু, এই জন্য জুমার দিনের পোশাক আর অন্য দিনের নামাজের পোশাক এক হওয়া উচিত নয়। এটা আলাদা দিন, ডিফারেন্ট দিন। এটা আমি অন্য কোনো দিনে আসছেন, জুমার দিন আসছেন, কি রে ভাই, জুমার দিনের ন্যূনতম মর্যাদা আপনার কাছে নাই? আশ্চর্য! এ সান্তায় জুমার দিনও, অন্য দিনও, গেঞ্জি অন্য দিনও, জুমার দিনও, কিন্তু অন্য দিনও নাই, জুমার দিনও। কি রে ভাই, আজকে যেটা জুমার দিন, সপ্তাহের শ্রেষ্ঠ দিন, শ্রেষ্ঠ একটা দিন, আপনার মনে কোনো অনুভূতি নাই, তারপরে এই জুমাতে আল্লাহ কি করবেন? কি করবেন আল্লাহ পাক? একটু বাস্তববাদী হই ভাই। অনেক ভাই ফজরের নামাজে আসে, নামাজ পড়ছে, বলে পোশাকটা পিটি ড্রেস, উনি হাঁটতে যাবেন তো হাঁটার পোশাক পরে নামাজে আসবে। সম্মানিত ভাইরা, কোরআন গায়ে ভাষায় করে দেখবেন, সূরা আরাফের 31 নম্বর আয়াত, ইয়া আইয়ুহান নাস খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। হে আমার বান্দারা, প্রত্যেক নামাজের সময় সর্বোত্তম পোশাক পরিধান করবা। এই নির্দেশ আল্লাহ, প্রত্যেক নামাজের সময় সর্বোত্তম পোশাক পরিধান করবা। এই নির্দেশটা কার ভাই? আপনি বাসা থেকে যখন রওনা করছেন, বাসাতেই আল্লাহর হুকুমকে বৃদ্ধাঙ্গুলি দেখা যায়, না না আমার এই শার্টটা ভালো, এটা প্রোগ্রাম আছে একটা সকাল 10টায়, ওই ওখানে ক্লাবে একটা প্রোগ্রাম আছে, ওটা গায়ে দেওয়া যাবে না। কি এই 7 দিন থেকে ধুয়ে দিব গন্ধ ঘাম, গেঞ্জি গায়ে দিয়ে নামাজ আসছে ফজর। আপনার নামাজটা আল্লাহ গ্রহণ করবেন কারণটা কি? আপনার নামাজকে গ্রহণযোগ্য করার জন্য, অ্যাকসেপ্টেবল করার জন্য আপনার কি প্রসেস, কি আন্তরিকতা?
একজন কাউন্সিলর ডাকলে, একজন ডিসি ডাকলে, একজন মন্ত্রী ডাকলে আপনার কি সুন্দর পোশাক, এক সপ্তাহ আগে থেকে প্রস্তুতি। ভাই জানেন নাকি, আরে ডিসি সাহেব ডাকছে, মিয়া জুতা না থাকলে জুতা কিনে, শার্ট না থাকলে শার্ট কিনে, চুল সাইজ করে, কোনটা শার্ট গায়ে দেবে, কি করে, কি প্রস্তুতি। সমস্ত দুনিয়ার বাদশা যিনি আপনাকে দিনে 5 বার ডাকেন, স্পেশালি সপ্তাহে একদিন ডাকে, সেই দিন ওই বাদশার সামনে আসতেছে, আপনার কি ফিলিংস আছে? এত সহজে সেই মাহবুবকে আপন করতে চায় যে আল্লাহ আমাকে তুমি মাফ করে দিও, জান্নাত দান করো। কেন দান করবেন ভাই? কারণটা কি? আমার মনে হয় সেরকম আবেগ আছে যে আল্লাহ যেন আমাকে কাছে নেয়, শেল্টার দেয়, আশ্রয় দেয়। কি করছেন? আমি অনুরোধ করতে হবে আপনাদের, বিশেষ করে আগে ধরুন সপ্তাহে একটা দিন, জুমার দিন স্পেশাল একটা পাঞ্জাবি রাখেন, একটা জুব্বা রাখেন, একটা টুপি সুন্দর রাখেন, প্রস্তুতি নিয়ে আসবেন আজকে জুমার দিন। এটা না হলে ওই যে আমল নামা যখন দেখবেন, হ্যাঁ 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 আমি জুমার নামাজ পড়ছিলাম তো, নাই কার এগুলা, আল্লাহ জুমার নামাজের নিয়ত তো ছিল, প্রস্তুতি ছিল। রসুল সাল্লাল্লাহু হাদিস আসছে, রসুলের একটা পোশাক ছিল খুব মোটামুটি সুন্দর দামি পোশাক, কেবলমাত্র জুমার দিন এবং ঈদের দিন পড়তেন, এটা অন্য কোনো অর্থে পড়তেন, কারণ বিশেষ দিন ঈদের দিন রসুল সাল্লাল্লাহু হাসান হোসাইন এবং তার আরেক জায়েদের ছেলে উসামা, তাদের গায়ে রঙিন, বিশেষ করে মেরুন কালার রঙিন নকশা করা, এমব্রয়ডারি করা কাপড় কিনে দিতেন, কারণ ঈদের দিন রঙিন বর্ণিল স্বপ্নের পোশাক হওয়া উচিত। রং রঙের পোশাক থাকবে, নারী পুরুষ বাচ্চা কাচ্চা ছোট বড় সবাই মাঠে চলে যাবে। ঈদের নামাজ মসজিদে নয়, ভালো করে জানবেন, ঈদের নামাজ মসজিদে নয়। আমাদের কি হলো, ছোট্ট একটা মসজিদ, ঈদের নামাজ। আরে আশ্চর্য কথা, ছোট্ট একটা মসজিদ, ঈদের নামাজ ওখানে হয়। তাহলে ঈদটা কেন? কয়েকটা নামাজ ঘর মিলে একটা জুমার নামাজ মসজিদ থাকবে, আশপাশে বেশ 15-20টা ওয়াক্তের নামাজ, এখানে শুধু ওয়াক্তের নামাজ হয়। এর সবাই মিলে একদিন সপ্তাহে একটা জুমাতে আসবে, এইরকম কয়েকটা জুমা মিলে একটা ঈদের ময়দান হবে, যেখানে হাজার হাজার মানুষ যাবে, যারা ইসলাম বিরোধী, যারা ইসলাম সহ্য করতে পারে না, মুসলমান হলেও ইসলামের উন্নতি পছন্দ হয় না, তারা দেখুন মুসলমানদের সৌন্দর্য, সহ্যবীর্য, সংখ্যাধিক্য, কি সুন্দর তাদের আচার আচরণ। এত মানুষ, নারী পুরুষ সবাই মিলে বুকে জড়ায়, হাদিয়া দেয়, তোফা দেয়। মাশাআল্লাহ, ইসলাম এত সুন্দর, ইসলাম এত সুন্দর, এইটা প্রদর্শন করার জন্য এটা ফলে জিনিসা ঈদের নামাজ মাঠে যাও। বারবার তো বলি ভাই, আমাদের এলাকার সবচেয়ে বড় জামাত আমাদের জামাত তিতুমির মাঠ, কিন্তু না, এর বড় ছোট্ট মসজিদ জুমা, ছোট্ট মসজিদ ঈদ, ছোট্ট মসজিদ ঈদ, ছোট্ট মসজিদ ঈদের জামাত। আশ্চর্য কথা, ইসলামের সৌন্দর্য দেখাবেন কোথায়? কি জবাব আমাদের? উচিত না ভাই? মুসলিম ভাইরা আছেন, প্রত্যেককে আমি বললাম ভাই, দায়িত্ব দিলাম, সজাগ থাকবেন। আমার মসজিদ কমিটিকে অনুরোধ করবো, আমাদের জামাত যারা বড় হয়, আশপাশ ছোট মসজিদের সঙ্গে যদি সুযোগ থাকে যোগাযোগ রাখা, এটা কি ইসলামের সৌন্দর্য? ইসলামের সৌন্দর্য অনেক বড় জামাত হোক সেখানে, বাস একটা দিন। যাই হোক, সম্মানিত ভাইরা, রসুল কথা শোনো, আজকের এই দিন, আরাফাতের দিনে, আজকের এই জায়গা, আজকের এই মাস, আজকের এই দিন যেমন পবিত্র, তার মানে আরাফাতের দিনের চাইতে পবিত্র দিন আর নাই। এই জায়গা, আরাফাতের ময়দান থেকে পবিত্র জায়গা দুনিয়াতে আর নাই। এই মাসের চাইতে পবিত্র মাস আর নাই। সুতরাং এই মাস, এই জায়গা, এই দিন যত পবিত্র, হে আমার উম্মতরা শোনো, তোমার কাছে তোমার আর এক মুসলমান ভাইয়ের এবং বোনের জান, মাল, ইজ্জত, আব্রু, সম্মান, সম্ভ্রম আরাফাতের ময়দানের চাইতে, আজকের দিনের চাইতে, মাসের চাইতে তোমার কাছে অধিক পবিত্র হতে হবে। আমার এক ভাই, তার ব্যাপারে একটা আমি গীবত করলাম, তার মর্যাদা চূর্ণ হয়ে গেল। মনে করবো আরাফাতের ময়দানের সম্মানকে ভঙ্গ করেছো, তুমি জুমার সম্মান ভঙ্গ করেছো, জিরাত মাসে হজের সওয়াব ভঙ্গ করেছো, কারণ আল্লাহর এক বান্দার ইজ্জত নষ্ট করেছো। মানুষের ইজ্জত আল্লাহর কাছে এত বেশি। আব্দুল্লাহ ইবনে ওমর এক সাহাবী, মানে ওমরের বড় ছেলে, সাহাবীদের মধ্যে যারা অনেক বড় আলেম ছিলেন 8-10 জন, তার মধ্যে উনি একজন, আব্দুল্লাহ ইবনে ওমর।
রাদিয়াল্লাহু তাআলা, উনি একদিন জীবনের শেষ দিকে এসে হজ করে, হজের সময় তাওয়াফ করে হাতিমের মধ্যে উনি একটু রেস্ট করতেছিলেন। সূর্য ওই দিকে চলে গেছে, রেস্ট করতেছেন। দেখেন একটি চড়ুই পাখি কাবা ঘাটের উপরে তিনজনিত লাফাচ্চার খেলতেছে একা একা। কারণ এইদিকে যায় ওইদিকে লাফ দেয়, ওইদিকে যায় লাফ দেয়, এটা তিরমিজির হাদিস। তখন তিনি দেখতেছেন, অনেকক্ষণ দেখলেন, বললেন, হে চড়ুই পাখি, কত বড় সৌভাগ্যবান তুমি, যেই ঘরের একটু ধুলা নেওয়ার জন্য আল্লাহর বান্দারা পাগল প্রায়, এই ঘরে অনেক একটু হাত দিয়ে স্পর্শ করার জন্য পাগল হয়, কত বান্দা আসতে পারে না। আর যেই ঘরে রুকনি ইয়ামানি একটা স্পর্শ করার জন্য পাগল, আর হাজরে আসওয়াদ একটা চুমা দেওয়ার জন্য বান্দারা পাগল হয়ে যায়, অনেকেই সমর্থ হয় না। আর সেই ঘরের ওয়ালের উপরে উঠে, হে চড়ুই পাখি, ইচ্ছে মতো লাফাচ্ছ, খেলা করতেছ, ফুর্তি করতেছ, আহা কত সৌভাগ্যবান হে চড়ুই। আর হে কাবা, কত মর্যাদাবান তুমি, তোমার সম্মান রক্ষা করার জন্য সমস্ত পৃথিবীর প্রাচ্য প্রতীচ্যের মুসলমান জীবন ফেরা করতে প্রস্তুত হে কাবা। তবে হে চড়ুই, হে কাবা, প্রতারিত হও না, ধোকায় পড়ে যেও না যে আমার মর্যাদা সবচেয়ে বেশি, না, তোমার মর্যাদা সবচেয়ে বেশি নয়। হে কাবা, ভালো করে মনে রাখো, ইবনে ওমর বলছেন, হে কাবা, ভালো করে মনে রাখো, তোমার মতো শত সহস্র লক্ষ কাবা শরীফ একদিকে যদি করা হয়, আর আল্লাহর বান্দার মন একটা মন যদি আরেক পাল্লা রাখা হয়, আল্লাহর কাছে তোমার হাজার কাবার চাইতে তার বান্দার একটা মনের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। কারণ হে কাবা, তোমাকে তৈরি করেছে আল্লাহর এক বান্দা ইব্রাহিম আলাইহিস সালাম, আর প্রত্যেক মানুষের মন তৈরি করেছেন কে? আল্লাহ। সুবহানাল্লাহ। হে কাবা, তুমি তারপরে ভেঙে গিয়েছিলে নূহের প্লাবনের সময়, অস্তিত্ব ছিল না, কিন্তু আল্লাহ মানুষের মন দিয়েছে, এই কখনো ভেঙে যায় না, কষ্ট পায়। তাহলে ভাই, যদি এরকম আমার গ্রামে শুনতাম মন ভাঙা আর মসজিদ ভাঙা সমান কথা না, সমান কথা না। মসজিদ ভাঙার চাইতে মন ভাঙা অনেক বড় অপরাধ, কারণ মসজিদ আমরা বানালাম। পৃথিবীর কোন বিজ্ঞান সমর্থ হয় নাই মানুষের একটা হাত বানাবে, একটা মন বানাই দিবে। সুতরাং মসজিদ আর মন এক জিনিস নয়। কোন বন্দার মনকে কষ্ট দিবেন না ভাই, প্লিজ, কোন বন্দার মনে কষ্ট দিবেন না, তার সাক্ষাৎ জীবন করবেন না। আল্লাহর কসম, ওই বান্দা ক্ষমা না করলে আপনি পশ্চিম কারো আল্লাহর কাছে ক্ষমা পাবেন না। কারণ বান্দার মনে কষ্ট দিয়েছেন, তার মান সম্মান ইজ্জত আপনি নষ্ট করেছেন। যাক, শেষ কথা বলি ভাই, তাহলে কি কোনোভাবে কোনো কারণে কারো ব্যাপারে নেতিবাচক কোনো কথা বলা জায়েজ না? হ্যাঁ, জায়েজ। ওলামায়ে কেরাম বলেছে চার ক্ষেত্রে অন্য অ্যাবসেন্সে কথা বলা জায়েজ ছিল না, কোন কোন ক্ষেত্রে দায়িত্ব। যেমন যদি বিয়ে শাদীর সময় আসে, আপনাকে যদি বলে, আমাকে যদি বলে, ভাই হুজুর এই এলাকার এই ছেলেটা চিনেন? তা চিনি তো। কেন? ওই ছেলেকে দিয়ে আমার মেয়ের বিয়ে দিব। ছেলের চরিত্র কেমন যদি আপনি জানেন, এর মতো দুষ্ট, নষ্ট, সন্ত্রাসী, বক্ষ আর কেউ নাই, তখন এই কথা গোপন করতে পারবেন না। বলবেন যে ভাই এ ছেলে কিন্তু চরিত্র এই, বক্ষ, জেনাকা, লম্প, সন্ত্রাসী, গডফাদার। এটা বড় দায়িত্ব আপনার। যদি এখানে না ভাই গীবত করবো না, তাদের সংসারে টিকবে না। এই গীবত করা আপনার জায়েজ না, আপনাদের শরীরে বাধ্যতা করে করছে, গোপন রাখতে পারবেন না। বলেন মেয়ের কথা, এই মেয়েটা কেমন ভাই? ওরে ভাই কয়েন না রে ভাই, এটা বলা আপনার দায়িত্বের মধ্যে। 2 নম্বর, রাষ্ট্র প্রশাসন যারা চালায়, রাষ্ট্রের দায়িত্বে যারা আছে, তাদের ব্যাপারে যদি দেখেন তারা রাষ্ট্রের সম্পদ লুট করে ফেললো, দেশ বিক্রি করে দিল, দেশের স্বার্থ পরিপন্থী কাজ করতেছে, করে গেছে, তাদের ব্যাপারে বললে হ্যাঁ, এই কথা প্রকাশ্যে বলা আপনার জন্য রাষ্ট্রীয় নৈতিক দায়িত্ব, নাগরিক দায়িত্ব। দেশটাই শেষ করলো, এখানে গীবত বলতে হবে। এটা যদি কারো দ্বারা ইসলামের ক্ষতি হয়, সুস্পষ্ট ইসলামের ক্ষতি হয় কোন ব্যক্তির দ্বারা, তার ব্যাপারে বলতে আপনার গীবত হবে না, বরং তার বিরুদ্ধে বলা এবং তার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করা আপনাদের ওয়াজিব, ফরজ। এ কাজ আল্লাহ করেছেন।
আল্লাহ বলেছেন, আল্লাহ বলেন তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, আল্লাহ বলেন আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার উজ্জ্বল সন্তান সম্পত্তি সব বরবাদ হয়ে গেছে। সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব, আবু লাহাব একা না, তার বউ সহ জাহান্নামের আগুনে প্রবিষ্ট হবে। আল্লাহ কেন বললেন, যুবক করলেন কেন আবু লাহাবকে নিয়ে? কারণ ইসলামের জন্য সবচেয়ে বড় ক্ষতিকারক ছিল আবু লাহাব এবং তার স্ত্রী উম্মে জামিল। রাসূলের আপন চাচা আবু লাহাব, আপন চাচী উম্মে জামিল। এই উম্মে জামিল রাসূলের পায়ের নিচে কাঁটা বিছায় রাখতো, হাম্মালাতাল হাতাব, জঙ্গলে যেত আর অত্যন্ত বেদনাদায়ক কষ্টকর বিষাক্ত কাঁটা এনে রাসূল যেই পথে হাঁটেন রাত্রিবেলা সেই পথে কাঁটা দিয়ে উপরে খড়কুটো দিয়ে আসতেন, রাসূলের পায়ে বিদ্যুৎ উপরে উঠতে আসে খিলখিল করে হাসতো আপন চাচী উম্মে জামিল। আল্লাহ বলেন সায়াসলা নারান যাতা লাহাব ওয়ামরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, এই মহিলার গলার মধ্যে আমি খেজুরের ছোকলা দিয়ে আগুন লাগায় সে আগুনের মালা তার গলায় পরাই দিলাম। এখানে গীবত না, বড় দায়িত্ব। আর যদি কোনো ব্যক্তি জুলুমের শিকার মজলুম হয়ে গেছে, খুব জুলুম করা হচ্ছে তার প্রতি, সেই ব্যক্তি যদি তার ব্যাপারে বলে এটা গীবত না, বরং তার রাইট আছে। আল্লাহ পাক ষষ্ঠ পারার প্রথমে বলছেন লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিস-সুই মিনাল কওলি ইল্লা মান যালিম। আল্লাহ বলছেন কারো অসাক্ষাতে কোনো কথা বলা অন্যায়, তবে হ্যাঁ যেই ব্যক্তির প্রতি জুলুম করা হয়েছে উনি বলার অধিকার রাখেন। এই যে চারটা অথবা পাঁচটা বিষয়, এই 4-5 বিষয়ে বলা আপনার দায়িত্ব। রাষ্ট্রের ক্ষতি হলে আপনার দায়িত্ব, ইসলামের ক্ষতি হলে আপনার বলা ফরজ। যারা ইসলামের বিরুদ্ধে বলে, আল্লাহর বিরুদ্ধে বলে, রাসূলের চরিত্র নিয়ে বলে, যদি বলে না ভাই আমি গীবত করি না ভাই, এবারে ইসলাম বুঝে নাই, বরং তার বিরুদ্ধে শুধু গীবত না, তার আন্দোলন সংগ্রাম করে স্পষ্ট তাকে আইন আওতায় এনে তাকে শাস্তি নিশ্চিত করা প্রত্যেক মুসলমান ইমানদার ব্যক্তির দায়িত্ব। নরমাল কোনো কথা হয় যেন আমরা নরমাল কোনো কথা গীবত না করি। যে ব্যক্তি আপনার ক্ষতি করছে, করতেছে, বাস তার জন্য আপনি বিচার দিতে পারেন, কিন্তু সমাজে রিউমার ছড়ায় এই ব্যক্তি উভক্তি নামটা করে দেয়, একবার সমাজ বিষময় হয়ে গেল। না ভাই, এটি উচিত হবে না। সম্মানিত ভাইরা, সর্বশেষ কথা, গীবত এর ক্ষেত্রে সাধারণ লোক গেল আলেম ওলামার গীবত এটা মারাত্মক অপরাধ। একজন আলেম, একজন ইমাম শহীদ আসছে, আলেমের গীবত করা মানে এই আলেমের কাছ থেকে মানুষ ইসলামের বিধান জানে, ইসলাম জানে, নামাজ কালাম জানে, হজ যাকাত জানে, জিকির আজকার জানে। যখন আপনি ইলিয়ে আলেমদের গীবত করেন, তখন ইসলাম প্রচারে একটা ব্যক্তি ছিল, এই ব্যক্তি যখন বিতর্কিত হয়ে গেল, তারা আপনি ওই ব্যক্তি শুধু গীবত করলেন না, বরং ইসলাম প্রচারে আপনি বাধা হয়ে দাঁড়ালেন। 2 নম্বর, ইমাম, আপনি যার কাছে নামাজ পড়েন তারই আবার গীবত করে, আপনার নামাজটা মনে রাখবে আরশে আর যাওয়া লাগবে না। কারণ আল ইমাম ও দামিন ওয়াল মুআদ্দিন মুহতামিন, রাসূল বলেছেন আপনার নামাজের জিম্মাদার ইমাম সাহেব, ওনাকে যখন সম্মান করবেন, মর্যাদা দিবেন, আপনার নামাজ তত উন্নত হবে, উত্থিত হবে আল্লাহর কাছে। যার কাছে নামাজ পড়ে তারই আবার গীবত, মসজিদ থেকে বের হয়ে রাস্তাঘাটে ওই ব্যক্তির নামাজ আল্লাহর কাছে দেওয়া লাগবে না। রাসূল বলেছেন 3 ব্যক্তির নামাজ কান পার হয় না, কান পার হয় না, আরশ দূরের কথা, তার মধ্যে সেই ব্যক্তি যে ইমামের কাছে নামাজ পড়ে তারই চোখফুলি করে। এমন লোক সমাজে আছে না ভাই? সাবধান। আরেকটা মনে রাখবেন, যেই ব্যক্তি আপনার কাছে আরেকজনের গীবত সুন্দর করে বলতেছে, আপনার ভালো লাগতেছে, গীবত করে মজা, আপনার কাছে আরেক ব্যক্তির গীবত সুন্দর করে কইতেছে, 100% বিশ্বাস করবেন আপনারও গীবত আরেক ব্যক্তির কাছে এর চেয়েও সুন্দর করে সে বলে। তার বৈশিষ্ট্য না, সুতরাং গীবতকারীকে কেউ বিশ্বাস করবেন না, গীবতকারীকে কেউ বিশ্বাস করবেন না। আল্লাহ পাক আমাকে আপনাদের সবাইকে তৌফিক দান করুন, বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।